আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশে এবং বিদেশে দূর দূরান্তে আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং নিরাপদে থাকেন। আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে আমি এই তান্ত্রিক জগতের মধ্যে আমি আজকে পূজা দিচ্ছি। এটাকে বলা হয় সত্যনারায়ণ পূজা। এই যেগুলো দেখাইতেছে মোমবাতি যেগুলো জ্বলতেছে ওইটা হচ্ছে ঘট, আর নিচে হয়েছে চাউল আর আখ। এগুলো হচ্ছে নারিকেলের গুঁড়া, আর এগুলা হচ্ছে কলা, সুজি আটা, গুড়, নারিকেলের গুঁড়া এবং দুধ। এটা অন্তত পক্ষে এই সত্যনারায়ণ পূজা করলে এগুলো করতে হয়, এগুলো দিতে হয়। তবে এই পূজাটা কিন্তু অনেক সত্য, অনেক সত্য, অনেক সত্য। এটা গৃহযুদ্ধের সময় যখন সাংঘাতিক দেশের পরিস্থিতি ভয়াবহ খারাপ হয়, তখন একদিন এই সত্যনারায়ণ পূজাটা করা হয়। কিন্তু চারিদিকে বিদ্রোহরা, শত্রুরা ঘিরে ফেলছে। এই সিন্নিটা করার পরে তখন শীতকালের দিন, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। ভোরে তখন দেখা যায় যে 300 জন মানুষ হঠাৎ উধাও হয়ে গেছে, নাই। খুব এটা সত্য এবং সত্য এবং সত্য। এটা হচ্ছে সত্যনারায়ণ পূজা বলা হয়। আজান দিচ্ছে এখন। তো আমি এই সিন্নি পূজাটা অন্তত পক্ষে আমি বছরে 2-3 বার করি। তবে এখানে হয়েছে টোটাল 9 জোড়া। 9 জোড়া সিন্নি পূজা বলা হয় এটাকে। এই যে দেখেন। আর এগুলা হয়েছে, এটা হয়েছে দুধ, আরও আছে দুধ এই পলিথিনের ভিতরে। ওইটা হয়েছে গুড়, আছে হয়েছে আখ, অর্থাৎ কুশাল বলা হয়। এগুলা হয়েছে কুশাল, কুশালের মাঝখানে পান এবং সুপারি। এই পান এবং সুপারি, পান এবং সুপারি, এগুলো পান সুপারি। এই যে দেখেন। তো এই আপনারা আমাকে দোয়া করবেন, আমি আপনাদেরকে দোয়া করি। এখন দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ। একদিকে সারা বিশ্বতে শুধু মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, গোলাগুলি। তো আর একদিকে করোনা, আর একদিকে ম্যালেরিয়া, ডেঙ্গু। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। সতর্কতা থাকলে সতর্ক থাকলে আজরাইলের কাছ থেকে যেন রক্ষা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 3000 রোগ ব্যাধি দেয়। 3000 রোগ ব্যাধি থেকে 1000 বান্দাদের হাতে দেয়, আর 2000 ওনার হাতে রাখে। তো এই মানুষ তো এখন দেখা যাচ্ছে, অর্থাৎ দেশ কিন্তু পরিবর্তন হচ্ছে, দিন দিন উন্নত হচ্ছে, কিন্তু মানুষগুলা দিন দিন অপরিবর্তন হচ্ছে। এই যে বিভিন্ন অনলাইনে, পেপার পত্রিকাতে, টিভিতে দেখলে বোঝা যায় মানুষ কীরকম, কী অবস্থা এখন। আজকে দেখলাম একটা লোকে 2জন মানুষ মেরে ফেলছে, কিন্তু শারীরিকে ঘিরে আছে অনেক, অন্ততপক্ষে 50 জনে কম না। ওরা যদি সৎ হইতো
আজকে ওই দুজন মানুষ বেঁচে যাইতো। তো এইগুলো ঠিক না, মানুষ অপরাধ করে থাকে, কিন্তু অপরাধ করলেও তাদেরকে ক্ষমা করা উচিত। আমরা ইসলাম ধর্মে কিন্তু ক্ষমাটাই সব সাইতে বড়। তো আল্লাহ রাব্বুল আলামিন তো এই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আছে, তবে ইসলামদেরকে সব সাইতে আল্লাহ রাব্বুল আলামিনের স্নেহপুত্র হিসাবে গ্রহণ করছে। কিন্তু সেই স্নেহপুত্ররা এখন এবং সব জাতিরা কি করতেছে, এই যে ইহুদিরা ইসরায়েলে কত কিছু করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারতেছে, কিন্তু ইসলামরা একটাই মারলে সেটা দোষ হয়ে যায়, আর ওরা হাজার মারলে সেটা দোষ হয় না। সেটা কখনো মেনে নেওয়া যায় না। তো এই যে একটা ভালো একটা শিক্ষা দিল ইরানে, তো আমরা সবাই ইরানকে সাপোর্ট করি, ও ইহুদি ইসরায়েলকে ধ্বংস করে ফেল, আমরা সবাই চাই। তো তো আজকে ভিডিওটা আমি তেমন বেশি বড় করতে চাচ্ছি না। তো আমি তো বলি, আমি বিভিন্ন রকমের ভিডিও দেব, ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন। আর আপনাদের কিছু যদি বলার থাকে সেটা আমাকে বলবেন, কমেন্টের মাধ্যমে বলতে পারেন, অথবা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কল করে বলতে পারেন, পরামর্শ নিতে পারেন। এবং পরামর্শ দেওয়ার পরে আপনারা সরাসরি আমার ঠিকানা নিয়ে আপনারা আসতে পারেন। আগে আমি হাজিরা দেখব, আমি আবার হাজিরা ছাড়া কোনো কাজ করি না। হাজিরা নেওয়ার পরে তারপরে কি সমস্যা ডিটেলস সব কিছু জানার পরে তারপরে আমি কাজগুলো হাতে নিই। আর আপনারা কখনো এমন কাজ করবেন না যে ভাই আমরা টাকা পাঠাচ্ছি, চাচা আমরা টাকা পাঠাচ্ছি, বাবা আমরা টাকা পাঠাচ্ছি, আপনি কাজ করবেন, সেটা সম্ভব না। কারণ আপনারা আমাকে চিনলেন না, আমি আপনাদেরকে চিনলাম না, আপনারা আমাকে দেখলেন না, আমি আপনাদেরকে দেখলাম না। তো এই জন্য আপনারা সরাসরি আমার ঠিকানা নিয়ে আসবেন। আপনাদের যা যা সমস্যা থাকে, আপুস বিচ্ছেদ, উচ্ছেদ, বান মারা হইতে, রাসমোহনী তাবিজ হইতে, ভালো গা বন্ধ হইতে, ঘর বন্ধ হইতে, জিন তাড়ানো হইতে, জিনের দায়ের বন্ধ করা হইতে, জিন ধ্বংস করে ফেলা হইতে, জিনকে নোটিশ দেওয়া হইতে, ওরা আরও ইত্যাদি ইত্যাদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিদ্যা তান্ত্রিক জগতে থাকতে হয়। তো কোটি কোটি বিদ্যা যদি না থাকে সেটা কখনো তান্ত্রিক বলা হয় না। শুধু অনেকে আছে খোনার বলে, বৈদ্য বলে, এগুলো হচ্ছে লাইব্রেরি থেকে বিদ্যা কিনে, সোলেমানি কতগুলো নকশা বই কিনে ওরা করে। এই যে সোলেমানের মধ্যেও কতগুলো ভাগ আছে, জাইশ, আজাইশ এবং না জাইশ। তো আর কতগুলো মিশরীয় কুফরি আছে। তো কুফরি বলতে কি, এটা হচ্ছে আরবি শব্দ। কুফরি বাইনে আঘাত করা, আঘাতকারী, অর্থাৎ কষ্ট দেওয়া, মেরে ফেলা, অর্থাৎ বিভিন্ন আছে। তো এই পৃথিবীতে হচ্ছে যেমন মগা, শিয়ামি, কোরআনি, কুফরি। তো এই জন্য কিন্তু তান্ত্রিকের মধ্যে ভাগ আছে, যেমন কতগুলো বৌদ্ধ ভাগ আছে, হিন্দু বৌদ্ধ, মুসলিম বৌদ্ধ, বড়ো বৌদ্ধ, মগা বৌদ্ধ, সাকমা বৌদ্ধ, টংটঙ্গা বৌদ্ধ, ত্রিপুরা বৌদ্ধ, খিয়াং বৌদ্ধ, মগ বৌদ্ধ, মুরুং বৌদ্ধ, এরকম অনেক বৌদ্ধ ভাগ আছে, অনেক তান্ত্রিক এভাবে ভাগ আছে। তো এই জন্য যারা প্রকৃত তান্ত্রিক এবং অনেকে বৌদ্ধ বলে, তাদের সাধন থাকতে হবে। সাধন না থাকলে তাহলে সেটা বৈদ্যলি করে তান্ত্রিকগিরি করে কোনো লাভ নাই। যারা সাধন করে, তান্ত্রিকগিরি করে, তারা কিন্তু এমনি বসে থাকলেও জানবে, গোসল করার সময়ও জানবে, হাঁটার সময় জানবে, গাড়ি চালার সময় জানবে, কে কী করতেছে কী না করতেছে সব কিছুই জানতে পারবে। আর যাদের কোনো সাধন নাই, তারা কিন্তু যা বলবে সব বকবাস। এরকম আমি অনেক দেখছি। যাক, আমি কারোর নাম বলতেছি না, কারোর নাম উচ্চারণ করতে, যে যেমনি এসে তেমনি স্লোগা, যার জবাব সেই দেবে। অর্থাৎ কি, যার যেমনি মন চায় তেমনি স্লোগা। আল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ কারোর রিজিককেও বন্ধ করতে পারে না। তো এই জন্য
কিন্তু এখন তো মানুষ, অর্থাৎ আগে বলতো মানব, মানব তার কি তো এখন তো মানব বলে না, মানুষ বলে। কিন্তু মানুষ নামে এখন কতগুলো নরপশু আছে, অর্থাৎ সবাই না, এই যে দানব, অর্থাৎ মানবের ভিতরে এক লুকোনো অদৃশ্য একটা দানব বসবাস করে। এখন মানুষ তো বিশেষভাবে, অর্থাৎ বাহিরের রূপটা দেখে, ভিতরের রূপটা দেখে না। তো এই জন্য এই যে কত শিশু, ছোট শিশু বাচ্চারা, যেমন ওরা ঠিকমতো কলিও হয় নাই, কলির থেকে ফুল হওয়ার করা দূরে থাক, কলি পর্যন্ত হয় নাই, কিন্তু ওটা অকালে প্রাণ হারাচ্ছে। কেন এসব কেন হচ্ছে? মানুষ মাত্রে ভুল থাকে, মানুষ মাত্রে আমি জানি যে ভুল থাকে, কিন্তু ভুলের প্রতি তবে সেটা সংশোধনও থাকে। তো ঠিক আছে, আমি আর কি বলবো, আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার ভিডিও আপনারা দেখবেন, ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো কল আছে, আমি আর বেশি ইয়ে করতে পারতেছি না। আপনাদের সবাইকে আমি আরও একবার ক্ষণিকের বিদায় নিচ্ছি। আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।